বন্ধুরা, আমি ইলিশ পাতুরি করব। তার জন্য কলা পাতা নিয়েছি। কলা পাতা, সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, হলুদ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর এটা কাঁচা কুমড়ো, ছোট কুমড়ো হয়, কাঁচা কুমড়ো। চিংড়ি মাছ দিয়ে করব। দেখতে থাকুন, আমি দুটো রান্না করব। আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি কুমড়োটা দেবো। এর মধ্যে আমি কিচ্ছু দেব না, শুধু এটা আমি এইভাবে করব। দেখুন, হলুদ, আর নুন। কুমড়ায় নিজস্ব একটা জল থাকে, কুমড়ায় জল দেব না, সেই জল বেরিয়ে যাবে। আমি এটা এবার সেদ্ধ করে নিচ্ছি। আমি পাতুরিটা রেডি করে নিচ্ছি। হলুদ, সামান্য একটু জিরার গুঁড়ো দিলাম, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য, আর সরিষা বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। নুন স্বাদ মতো। আমি পাতাগুলো, কলা পাতাগুলো ছেঁকে নিয়েছি, নাহলে ফেটে যাবে। এইটা খেতে এত ভালো হয়, একবার করে খেয়ে দেখবেন। আমার হয়ে গেছে, এবার বসাবো। এই দেখো, তাই জল বেরিয়েও গেছে। আর একটু হলেই চিংড়ি মাছটা দিয়ে দিই। আর একটু তেল দেব, এতে অল্প তেল দিতে হবে। এটাই আমি সরিষা ফোড়ন দেব। আর এতে আমি কোনোই মশলা দিইনি, একদম মশলা ছাড়া শুকনো লঙ্কা আর সরিষা ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়েছি। এইটা এত ভালো হয় খেতে, কোনো মশলা কিছু পড়বে না, একদম শুধু চিংড়ি মাছ দিয়ে। আর
আমি একটু চিনি দিয়ে দিলাম, কেননা কাঁচা কুমড়ো তো চিনিটা দিতেই লাগে। এবার নামিয়ে দেবো, আমার এটা হয়ে গেছে। আমি জল নিয়ে দেখেছেন কিরম জল বেরিয়েছে, এর নিজস্ব জলেই রান্না হয়ে গেল। এরকম করে একবার খেয়ে দেখবেন। দেখি, এটা উল্টিয়ে দেবো। বন্ধুরা, আমার পাতুরিটা হয়ে গেছে, এবার নামাবো। একটা খুলে আমি দেখাই। ঠান্ডা নইলে খোলা যায়। দেখুন কি সুন্দর হয়েছে, একদম লোভনীয়। কাঁচা লঙ্কা দুটো কি সুন্দর সেদ্ধ হয়েছে, সব হয়ে গেছে একদম। মাছটা দেখুন খুব সুন্দর হয়েছে। একবার অন্তত করে খাবেন এরকম করে, আমি যেভাবে করেছি।